নমস্কার, আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্পটি লিখেছেন অনির্বাণ বসু। শুরু হচ্ছে অন্তর্দর্শন। নীরবে কম্পিউটারে বসে এক্সটেনশনের আবেদনপত্র তৈরি করে ফেললেন মনতোষ বাবু। প্রিন্ট আউট নেওয়ার আগে বেশ ভালো করে চোখ বুলিয়ে নিলেন। না, সব ঠিকঠাকই আছে। প্রিন্ট বোতামে চাপ দিলেন। সরসর শব্দ করে পাতাটি বেরিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ল প্রিন্টার লাগোয়া ট্রেতে। সেটিকে তুলে বাদামি রঙা খামে ভরে নিশ্চিন্ত হলেন তিনি। সপ্তাহ দুয়েক হলো প্রাক অবসর পাওনা ছুটি কাটাচ্ছেন মনতোষ বাবু। আজ শেষ হলো, কাল আবার অফিস যাবেন। শেষের দুয়েক দিনে কিছু ফর্মালিটি বাকি। অফিসের বস মনতোষ বাবুকে পছন্দ করেন, বলে রেখেছেন চাইলে এক্সটেনশন দিয়ে দেবেন আরো বছর খানেক। মনতোষ বাবুর ইচ্ছে ছিল না, কিন্তু মাসখানেক ছুটি কাটানোর পরই শেষ দিনে মত বদলে ফেলেছেন। না, আরাম হারাম হ্যায়, এক্সটেনশনই নেবেন। স্ত্রী মনোরমা দুপুরে তার গেট টুগেদারে বেরিয়ে যাওয়ার পরই এই সিদ্ধান্ত। কিন্তু কেন হঠাৎ মত বদল? কি ঘটেছিল সকালে? শুনছো? একবার এসে আলমারির শাড়িগুলো ধরো তো। সোফায় বসে কাগজে চোখ বোলাতে বোলাতে একটু ঝিমুনি এসেছিল মনতোষ বাবুর। মনোরমার গলায় চমকে উঠলেন তিনি। আলমারির জামা কাপড়গুলো ধরতে হবে কেন? সকাল 10:30 বাজে। সকালের কাজের মাসি কাজ করে চলে গিয়েছে। আরেকজন আসবে সেই 12:30। ঠিক ঠিক, মনোরমা এই সময় আলমারি পরিষ্কার করে রাখতে চায়। কিন্তু কেন? এই তো মোটে 2 দিন আগেই। কি হলোটা কি? আমি কতক্ষণ শাড়িগুলো ধরে দাঁড়িয়ে থাকবো? মনোরমা আবার গলা তুলেছেন। তা উনি তুলতেই পারেন, বিশেষ করে মনতোষ যখন রিটায়ার করতে চলেছেন। তাছাড়া আরেকটা ব্যাপারও আছে, নো পেনশন, অতএব ফুল টেনশন। অফিসের দিনকালই যে বেশি ভালো তা ক্রমে ক্রমে মনতোষের মালুম হচ্ছে। আগে বাড়ির কোনো কাজে অনায়াসে কেটে বেরিয়ে আসা যেত, কারণ মোবাইল অফিসের দেওয়া, ল্যাপটপ অফিসের দেওয়া, আরও আছে একটি প্রগাঢ় বাণী। মনতোষের বস দিলীপ দুবে, যিনি ওর থেকে বয়সে ছোট, যাকে সবাই আড়ালে দুধে দুবে বলে ডাকত, তিনি সবাইকে বলে দিয়েছেন, অফিস ল্যাপটপ আর মোবাইল কারো পার্সোনাল ব্যবহারের জন্য দেয়নি, অফিসের কাজের জন্য দেওয়া হয়েছে। সেই মতো আমরা এক্সপেক্ট করব সবাই 24 আওয়ার্স অ্যাভেলেবল থাকবেন অন দ্য মোবাইল ইফ নিডেড। মনতোষ দমে গিয়েছিলেন ঠিকই, কিন্তু পরে খেয়াল করে দেখলেন এই কথাটা তো ঢালের মতো ব্যবহার করা যেতে পারে। এমনিতে মনতোষ দাম্পত্য কলহে অবিশ্বাসী, কিন্তু তা বলে তিনি বাড়িতে স্বাধীনতা খর্ব করতে চান না। সুতরাং স্ত্রীর মেজাজ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি দরকারে অদরকারে দুধে দুবের বলে দেওয়া 24 আওয়ার্স অ্যাভেলেবল থাকবেন অন দ্য মোবাইল বাণী অবলম্বনে অফিসে কাজে ব্যস্ত আছি বলে রেহাই পেতেন। অফিসের ব্যাপার মনোরমাও বিশেষ ঘাঁটাতেন না, কিন্তু এরপর তো আর সেটি হওয়ার উপায় নেই। অফিস যাচ্ছে অস্তা চলে, আর তিনি যাবেন রসা তোলে। মানে ঠিক তা নয়, চলে প্রায় যাচ্ছিলেন। রিটায়ার করার পর একটা ছোট ফার্মে জয়েন করার কথাবার্তা হয়েছিল ঠিকই, কিন্তু তখনও ঠিক ছিল তিনি অবসরই নেবেন। তাছাড়া তখনও বস এক্সটেনশনের অফারটা দেননি।
মনোরমা হলেন হোম মেকার, তার ইনকাম করার নো চান্স। কিন্তু তাতে কিছু এসে যায় না। দুজনেই ঠিক করেছিলেন যে দুটো পয়সা কম আসুক, ক্ষতি নেই, কিন্তু দিনের শেষে মনের আনন্দে স্বপ্নের জগতে বিচরণ করাই আসল শান্তি। তাই এখন থেকে মনতোষ বাড়িতেই থাকবেন, ঠিক হয়েছিল। কিন্তু তাই বলে 1-2 মাস অন্তর মনোরমার আলমারি পরিষ্কার করার বাতিকের ঠেলা যে সামলাতে হবে, কই, এরকম তো কথা ছিল না। কিন্তু কোনো উপায়ও তো নেই। বস এবং স্ত্রী দুই খুব গোলমেলে জীব। স্ত্রীর কথা বসের হুমুকের সামিল, না মানলেই বিপদ। অতএব গেলেন বেডরুমে, কারণ ওখানেই থাকে ওদের আলমারি। গিয়ে দেখেন একটা টুলের উপর মনোরমা দাঁড়িয়ে, সামনে বিরাট উঁচু কাঠের ওয়ার্ডরোব, সেটা হাট করে খোলা, তার দু হাতে ভর্তি শাড়ি। এ কি, এ তো একেবারে আনসেফ প্র্যাকটিস। নামো নামো, শিগগিরই নামো। অফিসে সেফটির উপর জোর দেওয়া হতো, সেটার রেশ রয়ে গেছে। সেটা ভালো, কিন্তু তা শুনে মনোরমা ঝাঁঝিয়ে উঠলেন। চুপ করো তো, বাড়িটাকে অফিস করে ফেলো না। আমি না উঠলে কে উঠবে? তুমি তো উঠতেই পারবে না। কথাটা ঠিকই, মনতোষের সুগার প্রেশার সব আছে, এর মধ্যে ঠিক রিটায়ার করার মুখে কি একটা বিটকেল ব্যথা ওর পায়ে শুরু হওয়ায় ডাক্তার গুপ্ত ওকে সাবধানে থাকতে বলেছেন। বয়স তো বাড়ছে, সেটা খেয়াল করতে হবে তো নাকি? বাড়িতে থাকবেন, মিসেসের সঙ্গে সময় কাটাবেন, বুঝে সুঝে কথা বলবেন, তাহলেই দেখবেন লাইফ হ্যাপি। বুঝেছে? তখন ডাক্তার গুপ্তর কথায় রাজি হয়ে ফিরলেও শাড়ির বহর দেখে মনতোষ বলেই ফেললেন, ও বাবা, এ তো বিয়ে বাড়ির তত্ত্ব যাচ্ছে মনে হচ্ছে। কার? বাজে না বকে, এগুলো ধরো। ধরতে পারি, কিন্তু কেন ধরবো? মানে কি? না না, কিছু নয়, এই তো ধরলুম। মনতোষ হাত ছড়িয়ে দাঁড়াতেই তমাস করে 20-25টা শাড়ি তার হাতের উপর এসে পড়ল। কিন্তু তিনি ব্যালেন্স হারানোর মতো রিস্কি কাজ করতে পারলেন না, কারণ আফটার অল শাড়িগুলো তার স্ত্রী মনোরমার। তাও চেষ্টা করলেন একটা মৃদু আপত্তি জানানোর। ওফ, এ কি কাণ্ড করলে! আমার যে দম বন্ধ হয়ে আসছে। মনোরমার কোনো ভূক্ষেপ নেই। তিনি আরো কতগুলো শাড়ি চাপিয়ে দিয়ে বললেন, যাও, এগুলো রেখে দাও ও ঘরে সোফায়, তারপর আবার এই ঘরে আসবে। আরো আছে? তাড়াতাড়ি আসবে, দেরি করবে না। শুধু তো শাড়ি বেরোচ্ছে। মনতোষ গজগজ করতে চলে গেলেন। কিন্তু শুধু কি শাড়ি সোফায় রেখে পালানোর উপায় আছে? অফিসে ছিল, বেশি কাজের প্রেশার হলে মনতোষ ওয়াশরুমে যাচ্ছি বলে চা খেতে চলে যেতেন। চায়ের দোকানের বিহারীলাল বহু বছরের চেনা, সে তাকে দেখলেই বড় ভাড়ে চা দিত। মাঝে মধ্যে তার মুড বুঝে তাকে 2-1টা সিগারেটও দিয়ে দিত, কিছু বলতে হতো না। কিন্তু সেসব দিন তো আর নেই। বাড়িতে তো আর ওয়াশরুমে যাচ্ছি বলে চা খেতে বেরোনো যায় না। বেশ বুঝতে পেরেছেন স্ত্রীর কাছে একেবারে 24 আওয়ার্স অ্যাভেলেবেল থাকতে হয়। অফিসে সেটা না হয় বস বলে দিতেন, কিন্তু বাড়িতে ওটা আবার বলে দিতে হবে নাকি? এককালে মেজাজে অফিস করেছো, কিন্তু এখন তো রিটায়ার করতে চলেছো ভাই, এইটুকু তো করতেই হবে, বলার আবার কি? মানে সেই মনতোষবাবু, অফিসে যার কদর ছিল ঈর্ষণীয়, তিনি এখন কদরহীন, ইংরেজিতে যাকে বলে টেকেন ফর গ্রান্টেড। কারণ অফিসের 24 ঘন্টায় স্যালারি ছিল, বউয়ের খিদমতে তা নেই। তবে একেবারেই কি নেই? গৃহ শান্তিকে কি সেই বেতন হিসেবে ধরা যেতে পারে? বস যদি 440 হতেন, বউ 1000 ভোল্ট। দুধে দুবে তাও তো কাজের কদর করেছেন, তাকে এক্সটেনশন দেওয়ার প্রস্তাব দিয়েছেন। বউয়ের জ্বালাময়ী ভাবনা এবং শাড়ির বোঝা সামলে আবার বেডরুমের দিকে যাবেন, এমন সময় ডোরবেল বাজল। এখন আবার কে?
মনোরমার গলা শুনে মনে হলো দুধে দুবের চিৎকার এর কাছে শিশু, কিন্তু সেটা বিচার করার সময় নেই আর, কারণ মনোরমার আরেকটা হুকুম ছুটে এলো। গিয়ে দেখো শিগগিরই, আমি এখন টুল থেকে নামতে পারবো না। তা আবার বলতে, নামতে গিয়ে অন্য কিছু হলে আর দেখতে হবে না। কি মনে করে মনতোষ দরজার দিকে যেতে যেতে বললেন, শাড়িগুলো নামিও না এখন, বুঝলে? দরজা খুলে দেখেন তাদের জমাদার বিজয় দাঁড়িয়ে, হাতে ঝাঁটা, মুখে মাস্ক। বাথরুম পরিষ্কার করব। বিজয় গর্বে ঘোষণা করল সে। এই এক জ্বালা, ছেলেটা মহা তেদো। সোমবার সকালে তার আসার কথা, কিন্তু কোনোদিন আসে না। কিছু বললে বলে, কি করব, ডিউটি আছে না? ভাবটা এমন যে বাথরুম পরিষ্কার করে ওদের কৃতার্থ করে দিচ্ছে। কেন রে, তোকে পয়সা দেওয়া হয় না? ভাবেন মনতোষ বাবু। কে এসছে? ও বৌদি, বাথরুম পরিষ্কার হবে না আজকে? কাল আসবি কাল। বিজয় গান গাইতে গাইতে চলে গেল। মনোরমার কথায় হ্যাঁ বা না কিছু তো বললই না, উপরন্তু বিজ্ঞের মতো মনতোষকে বাধ্যতামূলক সেফটি রিমার্কসও ছুড়ে দিল। কাকু, দরজাটা বন্ধ করে দিন। চিজ বটে একখানা। বার দুয়েক এ ঘর থেকে ও ঘর শাড়ির বোঝা নিয়ে আপ ডাউন করার পর মনতোষের মনে হলো তিনি যেন তার অফিসের বেয়ারায় পরিণত হয়ে গেছেন। কিন্তু বেশিক্ষণ তাকে আর বেয়ারাগিরি করতে হলো না, কারণ মনোরমা হঠাৎ উচ্ছ্বাসিত ঘোষণা করলেন, পেয়ে গেছি। আহ, কি কি পেয়ে গেলে? পুরনো শাড়িটা। পুরনো শাড়ি? তুমি আলমারি পরিষ্কার করবে না? না, আলমারি পরিষ্কার করবো কেন? 1 মাস আগেই তো করা হলো। আমি লিপির দেওয়া শাড়িটা খুঁজছিলাম। আজ ওর অনারে আমাদের গেট টুগেদার। ওর দেওয়া শাড়িটা পরে যাব, খুশি হবে। লিপি? প্রশ্নটা মুখে আসতেই নিজেকে সামলে নিলেন মনতোষ। মনে পড়েছে, ঠিক ঠিক, ভদ্রমহিলা আমেরিকায় থাকেন, প্রতি বছর আসেন এবং এমন সব ডলার কাহিনী রসিয়ে রসিয়ে বলেন যে বাকিদের মুখ কালো হয়ে যায়। আর তার ঠেলা সামলাতে হয় বাড়িতে, মানে ওকে। এর আগেও হয়েছে। তাকে এত খুশি করার কি দরকার রে বাবা? যাই হোক, এসব প্রশ্ন করে লাভ নেই। কথাই আছে, বস ইজ অলওয়েজ রাইট। বাড়িতে বস মানে স্ত্রী, সুতরাং চুপ করে থাকাই ভালো। বিকেলে একটা চায়ের কাপ নিয়ে চুপ করে বারান্দার চেয়ারে বসে রইলেন মনতোষ। মনোরমা সেই বহু অনুসন্ধানে প্রাপ্ত শাড়িটি পরে বেরিয়ে গেছেন। হাই টিয়ের নেমন্তন্ন, ফিরতে দেরি হবে। সে হোক, কোনো আপত্তি নেই তাতে, বরং একটু চুপ করে ভাবার সময় এসেছে। রিটায়ার করার পর সংসারে তার কি প্রয়োজন? স্ত্রীর জন্য শাড়ি ধরা, বিজয়ের জন্য দরজা খোলা, পোস্ট অফিসে গিয়ে টাকা চেক করা, বাজারে গিয়ে মাছ আনাজের দর নিয়ে চাপানো তোর, এইসব তো তার ধাতে সইবে না। অফিসে থাকাকালীন একটা কথা তিনি প্রায়ই শুনতেন, বিশ্বাসও করতেন, কেউই অপরিহার্য নয়। আজকে রিটায়ার্ড হলে তিনি কোন পর্যায়ে যাবেন, অপরিহার্য না বর্জ্য? আগে সংসারের এইসব কাজ কি করে হতো কোনোদিন মাথা ঘামানোর প্রয়োজন মনে করেননি। ছেলেমেয়েরা তখন ছিল, তারাই হয়তো সামলেছে। আজকে তারাও বড় হয়ে অন্য শহরে কেরিয়ার গড়তে ব্যস্ত, তাদের পাওয়া যাবে না। কিছুক্ষণ পর মনতোষের খেয়াল হলো যে এই ঘোরালো পরিস্থিতি তার পক্ষে মোটেই সুখকর হচ্ছে না। রিটায়ার করার পর এরকম ফাঁপড়ে যে তিনি পড়বেন তা ভাবতেও পারেননি। তাহলে কি দুবে সাহেবের এক্সটেনশনের প্রস্তাবটাই লুফে নেবেন? কিন্তু সেটা কি ঠিক হবে? তাহলে অন্য আর কি করা যেতে পারে? নানা ভাবনা চিন্তার পর মনে হয়েছিল এক্সটেনশন নেওয়াটাই বেস্ট অফার। বাড়িতে বলবেন, অফিস কিছুতেই ছাড়তে চাইছে না।
সেই কারণেই স্ত্রী বেরিয়ে যেতেই দুবেকে অ্যাড্রেস করে আবেদনপত্রটি লিখে ফেলেছেন। অফিস ছাড়া যিনি সারাটা জীবন কোনো অস্তিত্বই নিজের কল্পনা করতে পারেন না, সেই মনতোষ, যিনি তার বস দুধে দুবের থেকেও কিছু কম ছিলেন না, হঠাৎ খেয়াল করলেন যে তিনি যেন নিজেকে পুরোপুরি চেনেনই না। অফিস করেছেন পেটের তাগিদে, সকালে হাঁপাতে হাঁপাতে ঢুকেছেন, আর সন্ধেবেলায় ঢুকতে ঢুকতে বেরিয়ে এসেছেন। 7-5 ভাবতে ভাবতেই বিকেল পড়ে এলো। আকাশে আশ্চর্য সব রং ছড়িয়ে নামতে শুরু করলো সন্ধে। মুগ্ধ হয়ে গেলেন মনুতোষবাবু। তার মনে পড়ল অফিসে থাকতে বিকেলের আলো কেমন দেখতে হয় সেটা দেখাই হয়নি কোনোদিন। সেই ছেলেবেলায় দেখেছিলেন, তারপর আর সুযোগ হয়নি। মুখ বুজে চাকরি করেছেন, তার জন্য মাইনে পেয়েছেন, ব্যাস আর কিছু না। কিন্তু তিনি নিজে যে কি করতে পারেন সেটা তিনি জানেনই না। ইনফ্যাক্ট এই 60 বয়সেও নয়। হঠাৎ এক খাঁটি সত্য উপলব্ধি করার পর মনতোষবাবুর অশান্ত মন এক গভীর প্রশান্তিতে ভরে উঠল। মনে হলো, তাহলে কেন আবার অফিস? তাছাড়া মনোরমাও নিশ্চয়ই রোজ রোজ আলমারি পরিষ্কার করবে না। মনতোষবাবুর তো কতদিন স্ত্রীর সঙ্গে সময় কাটানো হয়নি। চাকরি করা, ছেলে মেয়েকে বড় করা, দায় দায়িত্বের ঘেরা টোপেই তো কেটে গেল কতগুলো বছর। এবার জীবন সোয়ান্নে এসেও কি তার একটু বিকেল দেখার ফুরসত হবে না? ছেলেমেয়েরা দাঁড়িয়ে গেছে, তার কোনো রকম অর্থ কষ্টও নেই। রিটায়ার করে যা পাবেন, যা জমিয়েছেন মোটামুটি চলে যাবে। তাহলে কেন ফের ঘানি গাছে গিয়ে জুড়তে চাওয়া? জীবন তো কখনো কোথাও নিস্তরঙ্গ নয়। বাড়িতেই বা হবে কি করে? সে না হয় মেনে মানিয়েই নেওয়া যাবে। শুনেছেন বুড়ো বয়সের দাম্পত্য নাকি অম্লমধুর হয়। সে সারটা নিতে হবে না। তারপর কেউ একজন আগে যাবেন, কেউ থেকে যাবেন। যিনি থেকে যাবেন তার কিছু সুন্দর স্মৃতি থাকবে না পড়ন্ত বেলার যৌথ যাপনের? হয়তো বাড়িও পুরোপুরি শান্তির জায়গা নয়, কিন্তু এই অনিশ্চয়তার মধ্যেও নিজেকে নতুন করে খুঁজে পাওয়া তো জীবনের আরেক রকম সত্য। সে যে বয়সেই হোক না কেন, মনতোষবাবুর দৃঢ় বিশ্বাস তিনিও পাবেন। শুধু সময়ের অপেক্ষা। চায়ের কাপটা নামিয়ে কাজের টেবিলে গেলেন মনতোষবাবু। বাদামি খাম থেকে এক্সটেনশনের আবেদনপত্রটা বার করে নিলেন। এটার আর দরকার নেই। বাইরে আকাশে তখন সন্ধ্যের রং, পাখিদের ঘরে ফেরার সময়। Please like, share and subscribe. Thank you.